আপনারা কেউ দিয়েছেন? তাহলে তাদের ম্যান্ডেট কোত্থেকে এসেছে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দেওয়া হয়েছে যে বিগত ফ্যাসিস্টের আমলে সেই ফ্যাসিস্টের হাতকে শক্তিশালী করার জন্য তার সর্বোচ্চটা দিয়েছে। আবার আরেকজনকে দেওয়া হয়েছে যার নীতি হলো ব্যবসা। ব্যবসায়ী কখনো রাজনীতিবিদ হতে পারে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দাবি করতে চাই যে এই সরকার যদি জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো প্রকারের কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে এই সরকারকে যেমন ভালোবেসে আদর করে গদিতে বসানো হয়েছে, ঠিক তেমনি টেনেও নামাতে আমাদের সময় লাগবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, আন্দোলনের সময় লেনিনগ্রাদ হয়ে ওঠা আমাদের উত্তরবঙ্গ, সেখান থেকে কোনো উপদেষ্টা দেওয়া হয়নি। আমরা প্রশ্ন করতে চাই, উত্তরবঙ্গের মানুষ কি শুধু রিক্সা চালাবে? উত্তরবঙ্গের মানুষ কি শুধু গার্মেন্টসে কাজ করবে? উত্তরবঙ্গের মানুষ কি শুধু কৃষক হয়ে থাকবে? তাদের সন্তানেরা কি নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার যোগ্যতা রাখে না? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, পাশেই সেন্ট্রাল লাইব্রেরি, আপনি সেখানে যান, গিয়ে খুঁজুন চাকরি প্রার্থীদের মধ্যে কত শতাংশ উত্তরবঙ্গের। কিন্তু বাংলাদেশের এই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একজন উত্তরবঙ্গের নেই। অত্যন্ত লজ্জার কথা, বাংলাদেশের 53 বছরের ইতিহাস ঘেটে এরকম নজির পাওয়া যায়নি যে উত্তরবঙ্গ থেকে একজনও মন্ত্রী পরিষদে নাই। আপনি সচিবালয়ে যান, উত্তরবঙ্গের 16টি জেলা থেকে মাত্র 2 জন সচিব। আমরা বলতে চাই, আমাদের ব্যানারের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন ম্যান্ডেট ছাড়া আবারও বৈষম্য সৃষ্টি করা হয়, যারা বৈষম্য সৃষ্টি করবে, যে সরকারি বৈষম্য বিরোধী আন্দোলনকে চ্যালেঞ্জ জানাবে, আমরা তাদেরকে টেনে নামাবো। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, উপদেষ্টাদের এই সমস্ত নিয়োগে যারা বাড়াবাড়ি করছে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তাদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে যমুনা সেতু ব্লক করে দেওয়া হবে, উত্তরবঙ্গ অচল হয়ে যাবে, ঢাকা থেকে উত্তরবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা আমাদের সে পথে নিতে বাধ্য করবেন না। আপনারা জানেন, এই অভ্যুত্থানে আমাদের অন্যতম চরিত্র ছিল আক্তার হোসেন। সে নীতি নির্ধারণী কোনো পর্যায়ে নেই। সাজিদ আলম কোথায়? আমরা কি অভ্যুত্থান করিনি? আপনারা কি আমাদের চেহারা দেখেননি? কিন্তু আমরা এখানে অত্যন্ত লজ্জার সাথে বলতে চাই, আমাদের নীতি নির্ধারণী কোনো পর্যায়ে কোনো প্রকার ম্যান্ডেট নেওয়ার তারা প্রয়োজন বোধ করেন না। তারা এটাকে চিটাগাং ক্লাব বানিয়েছে। আমরা বলতে চাই, বিগত 53 বছরে যা হয়নি আপনারা ঠিক তাই করে দেখিয়েছেন। সেখানে নাম হয়েছে ব্যানারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে গিয়ে আপনারা বৈষম্য করছেন।